না মন বসে না পড়ার টেবিলে, তোমাকে যদি আমি কথা না বলি আমার মনই বসে না কাগজ কলমে। আচ্ছা আমার বউ আছে। আপনার বউ আছে সাথে আমার সরে দাঁড়ানো কি সম্পর্ক? দীপু তুমি না অনেক বিরক্তিকর হয়ে যাচ্ছ দিন দিন। এই বুড়া বয়সে না ভূত ধরবে না তোমাকে। আমাকে তো কেউ বলেনি আপনার বাচ্চা আছে। কিন্তু বাচ্চা এখনো হয়নি, আল্লাহ পাক চাইলে বাচ্চা হয়ে যেতে পারে। খবরদার, এখন বাচ্চা টাচ্চা কিছু নেওয়া যাবে না। আমাকে বলো। এইখানে তো আর কাউকেই দেখতে পাচ্ছি না। তোমার তো সাহস কম না, আমাকে এই এই কেন বলছো? কি তাহলে কি বলে ডাকবো? জানু বলে ডাকবো? তোমাকে না একটা চটকানা দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেবো। তোমার আসলে সাহস বেড়ে গেছে দিন দিন। সাহস তো বাড়াতেই হবে, সাহস না বাড়ালে তো এখন কিচ্ছু হয় না। শোনো, বেশি বার কিন্তু ভালো না। তাছাড়া তুমি যা করছো মনে রাখা উচিত, ইটস অফিস। আমি করলেই যত ঝামেলা, আর অন্যেরা যে করতেছে। অন্যরা করছে মানে কি করছে অন্যরা? আপনি তো দেখি কোনো খবরই রাখেন না। ওই যে নতুন কান্তামেটা যে আসলো, আসার পরেই তো একজনের পিছনে পড়ে আছে। কার পিছনে? কার আবার? ওই যে দীপু সাহেবের পেছনে। বলো কি, তুমি জানলা কি করে? শুনেন, এইসব ব্যাপারে মেয়েদের চোখ কখনো ভুল দেখে না। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যাই জানো না কেন একদম মুখ বন্ধ রাখবে। জানোই তো কোমল ও সুরভিত ত্বক বহুক্ষণ জুড়ে এখন প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে লাক্স ফরএভার মিনি সোপ ফ্রি। কান্তা হচ্ছে বসের খাস লোক, সো যাই দেখো না কেন তুমি আমি আমরা মুখ বন্ধ করে রাখবো, কাউকে কিছু বলবো না। ওকে? মুখ খুলতে আমার বইয়েই গেছে। এই অফিসে যে যাই করুক না কেন তাতে আমার কোনো হেডেক নেই। আমার হেডেক তো শুধু একজনকে নিয়ে। আমি যাকে বোঝাতে চাই সে তো আমাকে বোঝে না। বোঝে না, সে বোঝে না। আরে চুপ, এটা অফিস, স্টাফরা এসে যদি শুনে কি বলবে? আচ্ছা আপনি বলেন তো, আমাকে কেন পছন্দ করেন না? আমি কান্তার মতো সুন্দর নই তাই? শুধু বাহ্যিক সৌন্দর্যটাই সব কিছু, মনের সৌন্দর্য কিছু না? আরে কি মুশকিল, আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ, যাও ডেস্কে যাও, গিয়ে কাজ করো, যাও যাও। আমি আপনাকে ভালোবাসি রফিক ভাই। ছি ছি ছি, মানে এইসব কি কথা? হ্যাঁ দেখো, এটা আমার পক্ষে পসিবল না। কেন পসিবল না? আপনি কি কখনো বিয়ে করবেন না? আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়? সমস্যা আছে, কারণ বিয়ে নিয়ে এখন আমি ভাবছি না। ওকে? ভাবছেন না তো ভাবুন, বিয়ে তো একদিন করতেই হবে। তুমি যাবা? তোমাকে না আমি অনেক ভালো মেয়ে মনে করতাম। নিজের প্রেমের কথা বলছি বলে এখন আমি খারাপ মেয়ে হয়ে গেলাম? নাজমা যাও প্লিজ। তাহলে বলেন, আজ বিকেলে আপনি আমার সাথে কফি খেতে যাবেন? না, যাব না, আমার হাতে অনেক কাজ আছে। জানি তো, আমি কিছু বললেই আপনার হাতে কাজ চলে আসে। আপনি আসলে কোনোদিন আমাকে পছন্দই করেননি। তা পছন্দ যে করেন না সেটা মুখে বলে দিলেই পারতেন। এভাবে ঝুলিয়ে রাখার মানে কি? এই 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 এইসব বাজে কথা কেন বলছো? আমি ঝুলিয়ে রাখছি মানে কি? কে তোমাকে ঝুলিয়ে রেখেছে? শোনো, উল্টাপাল্টা কথা বলবে না। যদি এর পরে আর উল্টাপাল্টা কথা বলো আমি কিন্তু বসকে জানিয়ে তোমাকে 12টা বাজিয়ে ফেলবো। যাও। 12টা তো আপনার প্রেমে পড়েই বেজে গেছে, এখন 13টা বাজালে বাজাতে পারেন। তুমি যাবা? আরে কলিগরা তো চলে আসবে, যাও না প্লিজ, যাও গিয়ে কাজ করো। গুড মর্নিং। কি ব্যাপার রাজা সাহেব, আসতে সমস্যা হয়নি তো? না তেমন কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? হ্যাঁ চা আলহামদুলিল্লাহ ভালো। এক্সেলেন্ট দীপু সাহেব, আমরা সত্যি আপনার জন্য প্রাউড ফিল করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি রিয়েলি জিনিয়াস। থ্যাংক ইউ স্যার। আমার তো মনে হচ্ছে আমাদের এবারের প্রজেক্টটাও ক্লায়েন্ট পছন্দ করবে।
মাশাআল্লাহ স্যার। এবং এইবার যদি আমরা প্রজেক্টটা পেয়ে যাই তাহলে আমি অফিসে একটা পার্টি দেব, আর সেখানে আমি একটা সুসংবাদ দেব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? জি স্যার। কি বলেন রবি সাহেব? জি জি স্যার, আমি তো টিপু সাহেবকে অনেক আগে থেকেই চিনি। রিয়েলি ইজ জিনিয়াস অ্যান্ড মাল্টি ট্যালেন্ট। শুধুমাত্র আরেকটু যদি শুধুমাত্র আরেকটু কি ঠিক আপনার? না মানে যদি আপনাকে আরেকটু সুযোগ দেওয়া যেত তাহলে তো আপনি সবকিছু কামাল করে দিতেন। আচ্ছা, এই অফিসে দীপু সাহেবের মতো এরকম এফিশিয়েন্ট আর কেউ আছে? না স্যার, আমি তো কাউকে দেখিনি। উনি আসলেই একজন জিনিয়াস। উনি যে জিনিয়াস সেটা আমি আর রফিক সাহেব অনেক আগে থেকেই জানি, কারণ আমরা তো আর 1-2 দিন ধরে জব করতেছি না। আচ্ছা, আমি তাহলে সুসংবাদটা একটু বলি, আর সবাই মন দিয়ে কাজ করতে হবে যেন আমরা প্রজেক্টটা পাই। অবভিয়াসলি স্যার, আমরা সবাই মন থেকে দোয়া করব। স্যার আমি একটু আসি স্যার, একটু জরুরি কাজ আছে। হ্যাঁ, কেন এখনটা ফোনটা ধরার কি দরকার? আমার জরুরি কাজ তো, মানে সেই জন্য। মানে আমরা সবাই তো মিটিংয়ে। স্যার সরি। হ্যালো জান, হ্যালো স্যার আর কিছু হ্যালো 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 বেবি জান। জান, তুমি কিন্তু আমাকে সারপ্রাইজ করে দিলা। তুমি বলছিলে না যে তুমি আমাকে ফোন দিবা না, কিন্তু তুমি কিন্তু আমাকে ফোন দিছো, আমি কিন্তু তোমাকে দেই না। ঠিক আছে না জান? আরে বাবা, আমি কি তোমাকে সাথে ফোন দিছি নাকি? বাসায় তো বিপদ, এই জন্যই ফোন দিলাম। বিপদ? কি হয়েছে? তুমি আমাকে বললাম বাসায় আসবো এখন। তোমার কি ইঁদুর কাঁচা খাওয়ার অভ্যেস আছে? হ্যাঁ, কি বলছো? মানে কি? মানে হচ্ছে তোমার যদি এই অভ্যেসটা না থাকে তাহলে এই মুহূর্তে বাসায় এসে তোমার কাজ নাই। শোনো, বাসায় ইঁদুর হয়েছে, সো অফিস থেকে আসার সময় ইঁদুর মারার বিষ নিয়ে আসবা। কি ধরনের কথা বলো? কি বলো বাসায় ইঁদুর হয়েছে? আচ্ছা, বাসায় যে ইঁদুর হয়েছে তুমি তো আমাকে এটা বলো না, এটা তো আমি জানি না। তোমার কেন জানতে হবে দীপু? আমি জানি এটা এনাফ না? তুমি কি বিষ আনবা? বিষ আনবো না, শুধু বিষ এনে একটা একটা করে ইঁদুর খুঁজবো, মুখ হা করে ওই বিষটার পেটের মধ্যে দিয়ে দেবো, ওকে মেরে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না বেবি। জি না, এখন ইঁদুর মারার দায়িত্ব আপনাকে নিতে হবে না, ঠিক আছে? কি ধরনের কথা বলো জান? আচ্ছা, আমি যদি না মেরে ফেলে দিই তাহলে কে মেরে ফেলবে বলো তো? কেন আমি মারবো? কি ধরনের কথা বলো তো? আর তুমি এরকম একটা নরম নরম হাত দিয়ে, তুমি ওর বেবিটা, তুমি এই বেবি হাত দিয়ে তুমি ইঁদুর মারবা? এটা কোনো কথা হলো? শোনো, এটা হাত না, হাতিয়ার। এই হাত দিয়ে আমি দরকার হলে ইঁদুর মারবো, গলার টিপ দিয়ে মারবো। ঠিক আছে? ছোটবেলায় কত ইঁদুর মারছি আমি। দীপু, তুমি কি এখন ইঁদুর মারা নিয়ে আমার সাথে ঝগড়া করবা? আরে বাবা, এখানে ঝগড়া কই করলাম? এটা তো আমি বললাম। ঘটনা হচ্ছে কি, তুমি বললা সেই জন্য আমি বললাম। ঠিক আছে? আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। কি? তুমি কিন্তু ইঁদুর থেকে একটু দূরে দূরে থাকবা। ঠিক আছে? দরকার পড়লে তুমি খাটের উপর শুয়ে থাকবা, এক পা নিচে নামবা না। তুমি জানো যে ইঁদুর যদি একবার কামড় দেয় তাহলে নাকি 14টা ইঞ্জেকশন এই যে নাভির চারদিক দিয়ে দিতে হয়। ঠিক আছে? আবার তুমি তোমার সব আজে বাজে কথা শুরু করছো না? এই তোমাকে কে বলছে ইঁদুর কামড় দিলে 14টা ইনজেকশন দিতে হয়? কুকুর কামড় দিলে ইনজেকশন দিতে হয় 14টা। যত সব হাবিজাবি কথা। মানে টেনশন আসলে মাথায় ঘুরে গেছে, কোনটা ইঁদুর কোনটা কুত্তা বুঝতে পারিনি। মানে আর তোমার টেনশন এরকম হচ্ছে বেবি? আসলে হচ্ছে কি, তোমার যে ইঞ্জেকশন দিলে ব্যথাটা লাগবে, ওই ব্যথাটা আমার লাগতেছে জান, এই জন্য বলতেছি। দীপু, তুমি কিন্তু আবার হাবিজাবি কথা বলা শুরু করছো। অফিস থেকে আসার সময় অবশ্যই ইঁদুর মারার বিষ নিয়ে আসবা। আর এখন আমি রাখছি, ওকে? বাই। হ্যালো হ্যালো, শোনো। আল্লাহ রে। আচ্ছা, ওকে যদি আসলে ইঞ্জেকশন দেয় ও তো ব্যথা হবে। একটা কাজ করলে কিরকম হয়? নিজেই দূরে বিষ কেমন আছে। আল্লাহ রে। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স।
তোমার জন্য ওয়েট করছি, সব জায়গায় খুঁজে ফেলেছি তোমাকে। কি কি করছেন আপনি? তোমার জন্য ওয়েট করছি। কেন কেন ওইটা কি আছে? কি ধরনের কথা বলছেন? কি অদ্ভুত কথা, আমি তো তোমার জন্যই ওয়েট করব, তোমাকেই তো খুঁজবোই তুমি, তাই না? দেখেন আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন, অনেক বাড়াবাড়ি করছেন। এরকম হলে কিন্তু আমি কিন্তু একদম মানে বসের কাছে কিন্তু একদম ই করে দেবো। বসের কাছে কি? বসের কাছে? হ্যাঁ, বসের কাছে কি? বসের কাছে কিছু না। এই তো লক্ষ্মী ছেলে। শোনো, আজকে বিকেলে আমরা মিট করব। মিট করবো মানে? মিট করব মানে মিট করব। না আমি আমি সব মিট করতে পারবো না। অবশ্যই আমরা মিট করতে পারবো। দেখেন আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন আপনি। আমি কিন্তু একদম তাহলে কিন্তু একদম ই করে ফেলবো আপনাকে। বসের কাছে তাহলে আমার আপনার ব্যাপারে কমপ্লেনটা করতেই হচ্ছে। কয়েকদিন পর ছিল আপনার প্রমোশন, আর এখন চাকরিটাই থাকবে না। সো স্যাড না? প্লিজ আপনি এটা করেন না, প্লিজ বোন, তোগুলো আপনার পায়ে ধরে আমি। খবরদার, খবরদার, এরকম কিছু করার চেষ্টাও করবেন না। আমি কিন্তু খুব রেগে যাব, আর আমি যখন রেগে যাই তখন সবকিছু ধ্বংস করে দেই। আরে ভাই, কোনো কিছু মাথা থাকে না আমার। আচ্ছা কোনো কিছু মাথায় থাকলে না সব ধ্বংস করেন, কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব না। দেখেন আমি তো একটা ম্যারিড পার্সন, আমি তো বিবাহিত, ঠিক আছে না? আবার না, তারপর শোনেন, আমি একটা ম্যারিড, আমার ভুঁড়ি আছে, আমার চুল পড়ে গেছে, আমার বয়স হয়ে গেছে। থামেন, এত কিছু তো শুনতে চাইনি। আজকে বিকেলে আমরা মিট করবো মানে মিট করবো। শোনার একটা কথা বলে কিছু মনে করবেন না। এতদিন শুনছি যে মানে নারীরা নির্যাতিত হয়, এখন কিন্তু আমি সামনাসামনি দেখছি যে পুরুষরা নির্যাতিত হচ্ছে। এগুলো কিন্তু ঠিক না, এটা মাথায় রাখবেন। এতদিন যা যা শুনেছেন সব কিছু ভুলে যান, ঠিক আছে? হ্যাঁ, এখন থেকে নতুন করে শিখবেন, সব কিছু নতুন করে। বিকেলে দেখা হচ্ছে, বাই বাই। ভাই কি হয়েছে দীপু ভাই? কোনো সমস্যা? ভাই সমস্যা মানে একদম মহা সমস্যার মধ্যে আছি ভাই। সে কি হয়েছে? কি হয়েছে মানে আমি একটা মানকে চিপার মধ্যে পড়ে গেছি ভাই। এই দীপু ভাই কি সব কথাবার্তা বলেন না, মাইন্ড কাচিপা আবার কি? ভাই সত্যি বলতেছে ভাই, আসলে মানকে চিপা। এই যে অফিসে একটা নতুন মেয়ে এসছে না, কান্তা। হ্যাঁ, কান্তা। আর ওই কান্তা মেয়েটা তো আমাকে একদম বাটে ফেলে দিছে ভাই। আমি এদিকে নড়তে পারতেছি না, এদিকে নড়তে পারতেছি না, টান লাগে। সে কি দীপু ভাই, আপনি আমাকে ক্লিয়ার করে বলেন তো, দেখি কোনো সমাধান বের করতে পারি কিনা। ভাই এখানে দেখা দেখির কিচ্ছু না, যেভাবে হোক একটা সমাধান বের করেন রে ভাই। আরে ভাই টেনশন করার কি আছে, আমি আসি তো। ও আপনি তো আবার আমার কলিগই ভাবেন না, ভাই ভাববেন কোত্থেকে? দীপু ভাই আমি কিন্তু আপনারে ভাই না, ভাইয়ের চেয়ে বড় কিছু ভাবে। আপনি আমার ক্লিয়ার করে বলেন তো কি হয়েছে। মানে বললাম তো ভাই, মানে খুব ঝামেলার মধ্যে আছি, মানে খুব প্রবলেমের মধ্যে আছে ভাই। বললাম না আমি, ঘটনা আসলে কিভাবে বলবো, মানে হঠাৎ করে মেয়েটা আসছে, এসে আমার কাছে একদম কাছে এসে এরকম করে বলে আজকে নাকি দেখা করবে, না হলে নাকি বসের কাছে বলছে যে বসকে বলে দেবে যে আমি তার গায়ে হাত দিচ্ছি। বলেন কি ধরনের কথাবার্তা বলে, এই ঝামেলার মধ্যে পড়ছি ভাই। ওরে আল্লাহ, তার মানে ঘটনা তো সিরিয়াস দিকে যাচ্ছে। ভাই ঠিকই বলছেন ভাই, কিন্তু ভাই আমি এখন কি করবো? আমার তো মাথা কোনো কাজ করছে না, কেমন জানি ভিতর থেকে শুকে আসতেছে, হাত পা কাঁপতেছে। দীপু ভাই আপনি কি করবেন সেটা তো আমিও বুঝতে পারতেছি না। মেয়েরা তো বিষয়গুলোতে ক্লিয়ার থাকে, মানে একটা মেয়ে যা চায়, হ্যাঁ, যারে চায় হ্যাঁ, তারে পাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে। শেষ পর্যন্ত মানে এই শেষ পর্যন্ত মানে বুঝতে পারতেছেন না? ধরেন কান্তা আপনারে পছন্দ করে, বলবো আপনারা সে চায়, সে যদি আপনারে কোনো কারণে না পায় তাহলে সে কি করবে? কি করবে ভাই? সে বসের কাছে গিয়ে সোজা কমপ্লেন করবে আপনার নামে। বস আপনার চাকরি খাইয়ে দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার আমও যাবে, ছালাও যাবে। সেটা তো আমি হারে বুঝতেছি। এখন কি করবো ভাই? এখন দীপু ভাই আমার কাছে মনে হয় কি, বেশি তিরিবিরি না করে কান্তা ম্যাডাম যা বলে সেটা শোনেন, আপনি দেখা করেন তার সাথে। দেখা করবো আমরা, আজকে তো সে বিকেলে দেখা করতে বলছে। বিকালে মানে কি, এখন দৌড়ান ভাই, আগে দেখা করেন।
কিন্তু এখন যে যাবো ভাই, একটা কথা বলি ভাই, ভাই আমি বিয়ে শাদী করা সাথে শুদ্ধ একটা মেয়ে, এগুলো তো ঠিক হচ্ছে না ভাই। আরে ভাই ওইসব চিন্তা করলে তো আপনার চাকরিটা থাকবে না, আপনি বিপদে পড়বেন দীপু ভাই। ভাই আমার জন্য একটু দোয়া করেন। দেখেন আমি হচ্ছে সাথে শুদ্ধ একটা মানুষ, হঠাৎ করে প্যাচে বলে একটু দোয়া করে দেখবে, ঠিক আছে? আরে ভাই আপনি জানতো আগে, আমার দোয়া সবসময় আপনার সাথে আছে। দীপু, ও দীপু, হ্যাঁ হ্যাঁ, তুমি আসলে আমাকে তোমার লাইফে চাও না? দেখেন আমার না কেমন জানি ভয় ভয় লাগছে, অস্থির অস্থির লাগছে। মানে আমি এরকম না জানেন, মানে আপনি প্লিজ আমাকে মুক্তি দেন। তুমি আসলে মুক্তি চাও? হ্যাঁ চাই। আচ্ছা, মুক্তি দিতে পারি, কিন্তু এক শর্তে। কি শর্ত প্লিজ আপনি বলেন, কোন শর্ত? আপনি যে শর্ত বলবেন ইনশাল্লাহ আমি মানার চেষ্টা করব। বলেন আপনি শর্তটা বলেন। সত্যি? হ্যাঁ সত্যি, কসম নিচে। তাহলে এখন আমাকে প্রপোজ করার মতো করে বসে পড়ো। প্রপোজ করে বসা মানে কীরকম? মুভিতে দেখোনি হিরো হিরোইনকে কিরকম হাঁটু গেড়ে বসে প্রপোজ করে? ওই যে হাঁটু গেড়ে যে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি বলবো? বলবে যে আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা? আমি ভাবছিলাম কত বড় একটা কঠিন কাজ, মানে অভিনয় করতে হবে তো। এটা তো আমার কাছে 1-2 ব্যাপার। কত সিনেমা দেখছিলাম ইংলিশের মতো দেখছি আমি, 1-2 ব্যাপার। রিয়েল লাইফে তো আর পাবো না, অভিনয় না নিয়ে থাকলাম। এত মন খারাপ করে না তো, আমি তো করে দিচ্ছি। এখন করবো? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আসেন আসেন, এই যে আপনি দাঁড়ান। এই যে। কান্তা, আই লাভ ইউ। আমাকে কি তুমি বিয়ে করবে? Yes. No, hug me. হ্যাঁ Hug me. আচ্ছা এরকম মানে হাগাহাগি মানে জোরাজোরি মানে ঘটনা না ঘটলে হয় না ভাই? No. আচ্ছা Hug me. আচ্ছা হাগ, ঠিক আছে, ওকে। Hug me. No, হাত দিয়ে ধরে দিল। ধরো ঠিক মতো। হয়েছে। ঠিক আছে, আমি আজকে রাতে তোমাকে কল করব, ওকে? আবার আবার আজকে রাতে কল করবেন কেন? দেখেন আমি এখানে বসলাম, মানে জড়া ধরলাম, এরপরে টাকা বলেন। আপনি এটুকু শর্ত দিচ্ছিলেন না? কি চাও মুক্তি? মুক্তি তো তুমি আমার মাঝেই পাবে, ট্রাস্ট মি। আজ রাতে কথা হচ্ছে, ওকে দীপু? হ্যালো, কে বলছেন? কান্তা। আপনি আপনি মানে এই এখানে 1 মিনিট ধরুন তো, একটু 1 মিনিট 1 মিনিট। আপনি হ্যাঁ, আপনি ফোন করেছেন কেন? এই কি, আমি তো বলেছিলামই যে আমি আজকে রাতে কল দিব, তাই কল দিলাম। তো অবাক হবার কি আছে? আরে কি বলেন, অবাক হবো না? আচ্ছা আমি আপনাকে বলেছিলাম না যে বাসায় আমি যখন থাকি তখন আপনি আমাকে কল দেবেন না? আচ্ছা আপনি না আমাকে শর্ত দিলেন যে আপনি আমাকে ছেড়ে দিবেন। উফ, এসব বাজে কথা রাখো তো। আর আমাকে আপনি আপনি করে বলছো কেন? আরে ভাই তাহলে আমি আপনাকে কি বলবো? তুমি করে বলবে। আমাকে তুমি করে বলার কথা না। আমি যেটা বলেছি সেটা করো। দেখেন এটা ঠিক হচ্ছে না, এটা যা হচ্ছে না এটা কিন্তু এক ধরনের টর্চার হচ্ছে, অত্যাচার হচ্ছে। দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি তোমাকে আবারও বলছি, আমি তোমাকে যেভাবে বলেছি তোমার সেভাবে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি না চলি? যদি না চলো তাহলে আমি তোমার সাথে কি খেলা খেলতে পারি সেটা তুমি নিজের চোখে দেখবে। খেলা? কি খেলা?
এই খেলাকে বলে লাভ গেম। শোনো, প্রিয় মানুষকে পাওয়ার জন্য একটা মেয়ে কত দূর যেতে পারে সেটা কি তোমার কোনো আইডিয়া আছে? আরে এই কথা তো আমাকে আর একজনও বলেছে। কে বলেছে? না এইসব কথা মানে কেউ কিছু বলেনি। তাহলে তুমি এত কথা বলছো কেন? বাই দ্য ওয়ে, তুমি কি এখন তোমার বউয়ের সাথে নাকি? হ্যাঁ মানে না 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 কি একটা কিছু ক্লিয়ার করে বলো। হ্যাঁ আমি বউয়ের সাথে বাসায় আছি। ওকে, বউয়ের কাছে আছো ঠিক আছে, কিন্তু বউয়ের কিন্তু বেশি কাছে ঘেসবে না, ওকে? কি ধরনের কথা বলছেন ভাই? আমি একজন মেয়েকে মানে আমি আমার ওয়াইফকে বিয়ে করেছি, আমি তার হাজবেন্ড, আমি আমার ওয়াইফের সঙ্গে ঘেসবো না? কি ধরনের কথা ভাই? কালকে আবার মিট করতে হবে, আর কালকের মিটটা হবে অন্যরকম। অন্যরকম মানে কোন রকম? আচ্ছা বেবি, ভালো কথা, আমার ভিতরে কোনো মেয়েলি ব্যাপার চলে এসছে নাকি? আমি কিন্তু সেই রকম বউ না, আমি কিন্তু সেই জিনিসটা মানবো না। এখানে তুমি আর আমি আছি, এর ভিতরে বউকে কেন টানছো বলো তো? এভাবে ফোন কেটে দিল কেন? খুব বেশি ব্যস্ত নাকি? সুন্দর করে প্ল্যান করতে হবে, ক্লায়েন্টকে বোঝাতে হবে। না, যে কোনো প্রজেক্ট স্যার কমপ্লিট করতে গেলে একটা শক্ত